টাঙ্গাইল জেলার ঘাটাইল এলাকার গ্রামীণ অর্থনীতিতে কৃষি প্রধান চালিকা শক্তি। আর সেই কৃষির এক উজ্জ্বল উদাহরণ হলুদ চাষ ও প্রক্রিয়াজাতকরণে সফল এক পরিবার। শক্তি ফাউন্ডেশনের সদস্য কাজুলি বেগম এবং স্বামী চান মিয়া সহ পরিবারের অন্যান্য সদস্যরা মিলে গড়ে তুলেছেন একটি সফল পারিবারিক উদ্যোগ। বাপদাদার আমল থেকেই হলুদ চাষ এবং হলুদের ব্যবসার সঙ্গে জড়িত এই পরিবার। হলুদের কারবার দেখা যাচ্ছে দাদা করছে আগেও, পরে বাবা করতেছে, তো বাবার সাথে আমি যুক্ত আছি। অনেকে আমাদের ফ্যামিলি সবাই মিলে দিলে কাজ করি। এটা আসলে আমার বাবা আগে করতো, ওই করাতেই কিছু কিছু করে আমি শিখতাম পাশে পাশে। এই তো বাদ এটা নিজেরা করতাম, আবার কিনে আনতাম। আমরা তো আসলে গুড়া ফসল সবটাই করি, এই যে বাগুন আবাদ করি, সিম আবাদ করি, পেঁপে আবাদ করি, ওই নানান ফসল গুড়া গাছের কলা টলা হাবি জবি কিছু কিছু করি, ওই সবাই সংসার চালায়। নিজেদের জমিতে হলুদ চাষের পাশাপাশি তারা এই পণ্যকে নিয়ে গেছেন আরও এক ধাপে গিয়ে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে। নিজেদের উৎপাদনের পাশাপাশি আশেপাশের কয়েকটি থানার কৃষকদের কাছ থেকেও তারা হলুদ সংগ্রহ করেন। এরপর শুরু হয় প্রক্রিয়াজাতকরণের কাজ। এই যে খোলার মধ্যে হলুদ কেনা হয়েছে, 12-13 লাখ টাকার হলুদ কেনা হয়েছে। অনেক জায়গাতে সংগ্রহ করে, বাজার থেকে সংগ্রহ করে, গৃহস্থের বাড়ি থেকে আবার কিনে আনে, আবার ক্ষেত কিনে আমরা লাগাই খেতে। অনেক গ্রামে দুই ধরনের হলুদ প্রক্রিয়াজাতকরণ করেন তারা। ছোট হলুদের চেয়ে পরিশ্রম বেশি হলেও গোটা হলুদের লাভও তুলনামূলক বেশি। এটা হলো গুড়াটা হলো মোতার সাইজটা, তো এটা আনছিলাম কাঁচা আমি 1300 টাকা মূল কিনা, আর এটা আনছি 750-800 টাকা মূল কিনা। লাভ মোতাটা বেশি হয়, পরিশ্রমটা একটু বেশি। কিনে আনার পরে সিদ্ধ করে লাগে, সিদ্ধ করে 8-10 দিন রোদ থাকলে শুকাইয়া পরে মারাই করে সংগ্রহ করে রাইখা দিয়ে বিক্রি করলে বিক্রি করে দেই। একসময় জীবিকার সন্ধানে প্রবাসে গিয়েছিলেন ছেলে আবুল কালাম। সৌদি আরব থেকে ফিরে আবার কুয়েত যাওয়ার চেষ্টা করেন, কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়েন। সেই কঠিন সময়ে মা কাজুলি বেগমের সহায়তায় শক্তি ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে আবার ঘুরে দাঁড়ান তারা। ঋণের একটি অংশ বিনিয়োগ করেন লেয়ার মুরগি পালনে, আর বাকি অংশ পারিবারিক হলুদের ব্যবসায়। এর আগে হয়তো আমি বাইরে ছিলাম, সৌদি আরব ছিলাম 5 বছর থাকার পরে আবার দেশে এসে লেয়ার দিছি, মুরগির লেয়ার। নিজেরা এই যে হলুদ লাগানোর টাইম হয়ে গেছে, বর্ষা মাসে হলুদ খেতে লাগানোর পরে তো সার টার দিয়া উঠে আবার চৈত ফাল্গুন মাসে উঠাই ফেলাম নাকি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। আজ এই পরিবার শুধু নিজেদের উন্নয়নই নয়, আশেপাশের কৃষকদের সঙ্গে গড়ে তুলেছেন একটি শক্তিশালী সহযোগিতার বন্ধন।